কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকেরা কর্মক্ষেত্রে ভয়ের রাজনীতি বন্ধ না হওয়ায় সিদ্ধান্ত, সরকার নিরাপত্তা দিতে না পারায় সিদ্ধান্ত, হাসপাতালে কাটেনি ভয়ের পরিবেশ, দাবি জুনিয়র চিকিৎসকদের। 8 ঘন্টা জিবি বৈঠকের পর সিদ্ধান্ত। বড় খবর, যে খবরে আমাদের লাগাতার নজর রয়েছে, আপনাদের জানিয়ে রাখি, আবারও কর্মবিরতিতে, পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকেরা। তারা কাজে ফিরেছিলেন, তারা বলেছিলেন সরকারকে যে আমাদের নিরাপত্তা দিতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয়েছে মুখ্য সচিবের সঙ্গেও, কিন্তু তারপরেও সাগর দত্তে জুনিয়র চিকিৎসকেরা মার খাচ্ছে, স্বাস্থ্যকর্মীরা মার খাচ্ছে, তাই তারা আজ আবারও রাস্তায়। সিসিটিভি, পুলিশ নিয়োগ ইত্যাদি আমাদের সুরক্ষার প্রাথমিক ধাপগুলি হোক, কিংবা রোগী পরিষেবা উন্নত করার জন্য কেন্দ্রীয় রেফারেল সিস্টেম, বেড ভ্যাকেন্সি মনিটর, স্বাস্থ্যকর্মী নিয়োগ, কোথাওই প্রায় কোনো রকম অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। আমরা সরকারকে মনে করিয়ে দিতে চাই, শুধুমাত্র কাগজে প্রতিশ্রুতির জন্য আমরা আন্দোলন করিনি, আন্দোলন করছি না। আমরা আন্দোলন করছি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার এক যথাযথ জনমুখী বদলের জন্য, যাতে রোগীরাও পরিষেবা পান আর ডাক্তার স্বাস্থ্যকর্মীদের জন্য এক ভয়মুক্ত সুরক্ষিত কর্মস্থল সুনিশ্চিত হয়। অথচ বাস্তবে তার অগ্রগতির জন্য সরকারের কোনো সদিচ্ছা আমরা দেখতে পাচ্ছি না। আমাদের কাজে ফেরার জন্য উপযুক্ত ভয়হীন পরিবেশ সুনিশ্চিত হয়নি এখনো। একথা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে সাগর দত্ত ন্যাশনালের ঘটনা এবং শাসক দলের বিধায়কদের ভয়াবহ হুমকির মুখে দাঁড়িয়ে আমরা প্রমাণ পাচ্ছি যে আমরা ভয়হীন পরিবেশ পাইনি এখনো। এর সাথে রাজ্যের প্রতিটি হাসপাতাল, মেডিকেল কলেজ থেকে ভয়ের রাজনীতি নির্মূল করার দাবি আমরা করেছি আন্দোলনের প্রথম দিন থেকে। আর একটিও অভয়ের ঘটনা যাতে না ঘটে তা সুনিশ্চিত করতে গেলে এই ভয়ের রাজনীতিকে উপড়ে ফেলা ছাড়া, প্রত্যেকটি জায়গাতে গণতান্ত্রিক পরিসরকে সুনিশ্চিত করা ছাড়া আর উপায় নেই। অথচ এ ব্যাপারেও রাজ্য সরকারের কোনো সদিচ্ছা আমরা দেখতে পাইনি। স্বাস্থ্যক্ষেত্রে চালু সিন্ডিকেটের মাথাদের বিরুদ্ধে কোনো এনকোয়ারি কমিটি তৈরি হয়নি। কলেজে কলেজে আরডিএ এবং স্টুডেন্টস কাউন্সিল তৈরির জন্য কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া। এমত অবস্থায় বাধ্য হয়েই আমরা আজ থেকে পূর্ণ কর্মবিরতি অর্থাৎ ফুল সিজওয়ার্কে ফিরছি। সরকারের পক্ষ থেকে সুরক্ষা, রোগী পরিষেবা ও ভয়ের রাজনীতির প্রশ্নে নিম্নলিখিত বিষয়গুলিতে সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া অবধি আমরা পূর্ণ কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য হব। সাগর দত্ত মেডিকেল কলেজে চলছে কর্মবিরতি। 10 দফা দাবি পূরণ না হলে কর্মবিরতি চলবে। চিকিৎসকদের মারধরের প্রতিবাদে অবস্থান চলছিল সাগর দত্ত মেডিকেলে। আজ থেকে ফের কর্মবিরতিতে যোগ জুনিয়র চিকিৎসকদের। সাগর দত্ত হাসপাতালের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। রাজ্যের জুনিয়র চিকিৎসকেরা অভয়াকে ধর্ষণ করে খুনের পর তারা কর্মবিরতি চালাচ্ছিলেন, আন্দোলন চালাচ্ছিলেন। প্রায় 5 থেকে 6 বার বৈঠক হয়েছে, 6 দফায় কার্যত বৈঠক হয়েছে বলা যায়। প্রতি দফায় বৈঠক সম্পূর্ণ হয়নি লাইভ স্ট্রিমিং এর জন্য। তারা বলেছিলেন তারা কাজে ফিরেছিলেন, কিন্তু তারপরেও সাগর দত্তে এই ঘটনা। থেকে 53-54 দিন আগে অভয়ার ঘটনাটি আমাদের সবারই চোখ খুলে দিয়েছে। সেই চোখ খোলার পরেও দেখা যাচ্ছে রাজ্য প্রশাসন কার্যত ঘুমিয়ে আছে। রাজ্য প্রশাসন ঘুমিয়ে আছে বলেই জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি বন্ধ হওয়ার পরেও বিভিন্ন হসপিটালে এই ঘটনাগুলো ঘটছে। ঘটনাগুলো আলাদাভাবে বিচ্ছিন্নভাবে দেখার কিছু নেই। ঘটনাগুলোর গভীরতা কিন্তু প্রত্যেকটাই অভয়ের ঘটনার দিকেই নিয়ে যেতে পারত। কিন্তু কোনো জায়গায় আমাদের একটা জিনিসই খারাপ লাগছে যে এই এত বড় ঘটনার পরেও, সেটা সুপ্রিম কোর্ট মনিটর, তাও রাজ্য প্রশাসন সেই জিনিসটা নিয়ে যথেষ্ট উদাসীন এবং এই ব্যাপারটাই আমাদের ভাবাচ্ছে। আন্দোলন করাটা আমাদের কাজ নয়, আমাদের কাজ জুনিয়র ডক্টর, আমরা রোগী পরিষেবা দেওয়া, পেশেন্টের প্রতি সহমর্মী থাকা, এগুলোই আমরা এতদিন করে এসেছি। এটাই আমরা করতে চাই এবং এটাই আমরা করব। কিন্তু সেই পরিবেশটা তৈরি না করা অবধি এটা নিশ্চিন্তে করা যায় একটা অভয়াকাণ্ড আবার না ঘটে, বা এই যে কলেজে কলেজে বিচ্ছিন্ন যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর মতো পরিবেশ যেন আর না আসে, সেই জায়গাটার দায়িত্ব প্রশাসনকে তো নিতেই হবে, না হলে তো কীভাবে পরিষেবা এগোবে। থ্রেট কালচার লুকোতে আবারও থ্রেট। মুর্শিদাবাদ মেডিকেলের থ্রেট কালচার, ফের হুমকির অভিযুক্তদের বিরুদ্ধে। মুর্শিদাবাদ মেডিকেলে থ্রেট কালচার নেই, বয়ান লিখিয়ে জোর করে শোয়ের অভিযোগ। পড়ুয়াদের হুমকি দিয়ে সই নেওয়ার অভিযোগ। থ্রেট কালচারের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের পর ফের হুমকির অভিযোগ।
অভিযোগ আইএমের যুগ্ম রাজ্য সম্পাদক রঞ্জন ভট্টাচার্যের। আর আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস কি ছবি তুলে ধরেছে দেখব। থ্রেট কালচারের হাত থেকে বাঁচতে এবার পড়ুয়াদেরকে থ্রেট দেওয়ার অভিযোগ উঠছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে সন্দীপ ঘোষ থাকাকালীন কিন্তু একটি ছবি ভাইরাল হয় এবং সেটি যে হুমকি সিন্ডিকেটের ছবি, সেইভাবেই কিন্তু এই গোটা ছবিটি ভাইরাল হয়েছিল এবং তারপরেই গোটা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর জুড়ে কার্যত শোরগোল পড়ে যায় এবং তারপরেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই তদন্ত কমিটিতে 7 জনের সদস্য ছিলেন, 7 জন সদস্য মিলে সেই তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু যেটা অভিযোগ উঠছে যে এই তদন্ত কমিটি গঠন হওয়ার পরেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের থ্রেট সিন্ডিকেট নেই এই বয়ান লিখে কিন্তু সেটা পড়ুয়াদের দিয়ে সই করানো হচ্ছে জোরপূর্বক এবং তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে। এবং এই অভিযোগে কার্যত সরব হয়েছেন আইএমের রাজ্য যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্য। তবে তার এই অভিযোগের পরেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষের সঙ্গে কথা বলেছিলাম আমরা। তিনি যেটা জানাচ্ছেন যে এই গোটা বিষয়টি তদন্ত কমিটির আওতাধীন এবং তারা এই গোটা বিষয়টি তদন্ত করে দেখবে যে ঠিক কারা এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনা অর্থাৎ এই যে তদন্ত কমিটি যাতে ঠিকভাবে তদন্ত করতে না পারে, থ্রেট সিন্ডিকেট নেই এই বয়ান লিখে কারা জোর করে পড়ুয়াদের দিয়ে সই করাচ্ছে, সেই গোটা বিষয়টি কিন্তু তদন্ত করে দেখবে এই তদন্ত কমিটি, এমনটাই জানিয়েছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম আইএমের যুগ্ম রাজ্য সম্পাদক রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। তিনি ঠিক কি অভিযোগ করছেন শুনবো। যদি হুমকি সংস্কৃতি অস্তিত্ব থাকে আর না থাকে, এটাই তো একটা কন্ট্রাডিক্টরি। কখনো বলা হচ্ছে নেই, প্রথমে মাননীয় অধ্যক্ষ বললেন এরকম হুমকি সংস্কৃতি নেই, আবার 18 তারিখে তিনি চিঠি করে বললেন যে হ্যাঁ হুমকি সংস্কৃতির অস্তিত্ব আছে, তাই জন্য একটা তদন্ত কমিটি তৈরি করা হচ্ছে। আবার আজকের দিনে একটা সিগনেচার ক্যাম্পেনিং, ইন্টারেস্টিংলি নিচে সব ব্ল্যাঙ্ক রয়েছে, কেউ কারো নাম লেখা নেই, কারণ কেউ একজন যেটা কারো ব্রেন চেল যে করছে কিন্তু সে সামনে আসতে চাইছে না। প্রভাবশালী যদি না থাকে তাহলে কেন বাঁচানোর চেষ্টা হবে? প্রভাবশালী জিনিসটা রয়েছেই এবং তার সাথে একটা ভাবে চক্র কাজ করছে যাতে ভয় দেখিয়ে এই জিনিসগুলোকে ধামাচাপা দেওয়া যায়। আর এই বিষয় নিয়ে অমিত দা, অধ্যক্ষ মুর্শিদাবাদ মেডিকেল কলেজের, তিনি ঠিক কি বলছেন শুনবো। আমাদের এখানে থ্রেট বলে কিছু নেই। আমি গত 3.5 বছর কোনো থ্রেট পাইনি। আমার ডাক্তারবাবুরা, আমার ফ্যাকাল্টিরাও থ্রেট পাইনি, স্টুডেন্টরাও থ্রেট পাইনি। সুতরাং এখানে থ্রেট কালচারে কোনো আমার কাছে অভিযোগপত্র আসেনি। এই অভিযোগ না এলে তো আর থ্রেটের কমিটি কী কাজ করবে? আপনি যেমন এক্ষুনি একটা অভিযোগ বললেন, আপনারা একটা